প্রতিদিন ভুনা কিছু না কিছু ভুনা করাই লাগবে, এটা কোনো কথা বলেন? প্রতিদিন ভুনা ছাড়া আমার সাহেবের চলে না। হয় ডিম ভুনা, নইলে মাছ ভুনা, নইলে মাংস ভুনা, কিছু না কিছু চলবেই। তার সঙ্গে তো সবজি আছেই। তো আজ রান্না করে ফেললাম ডিম ভুনা আর হচ্ছে লইট্টা শুটকি দিয়ে, ধুন্দুল দিয়ে, আলু দিয়ে, একটু গামাখা গামাখা ঝোল না, একটু গামাখা গামাখা করলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তনুর রহমান বলছি, তনুজ ব্লগ থেকে। এই যে ডিম নিয়ে আসছি, 7টা ডিম নিয়ে নিয়েছি। এগুলা হচ্ছে করব, সেদ্ধ করা অলরেডি হয়ে গেছে। আর এই যে শুটকি, চট্টগ্রাম থেকে শুটকি নিয়ে আসছে, অনেক সুন্দর শুটকি, চুরি শুটকি আর লইটা শুটকি। চট্টগ্রামের শুটকি আসলেই অনেক ভালো, কুমিল্লা চট্টগ্রামের শুটকি। তো শুটকি দিয়ে আমি আজকে হচ্ছে ধুন্দুল রান্না করব। আর এই যে ডিম কিন্তু হচ্ছে সেদ্ধ করে ফেলছি। আর আমি শুটকিটা দেওয়ার জন্য, রান্না করার জন্য মশলা ভালো করে কষায়ে, শুটকিটাও ভালো করে ভাজা ভাজা করে তারপরে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর একচুলায় ভাত বসাই দিয়েছি, সেটা তো দেখতেই পাচ্ছেন। আর ডিমগুলোতে আমার এত নাজেহাল করছে রে ভাই, ডিমগুলো উঠতেই চায় না, এত নাজেহাল করছে। যেমন ছোট ছোট মনে হচ্ছে কোয়েলের ডিম, আর তারপরে ডিমগুলো উঠে না, খাবলা খাবলা উঠে যায়। এত কষ্ট লাগতেছিল, ডিম যদি তেলতেলাভাবে না চলা যায় না, খুব কষ্ট লাগে। তো তারপরে আর কি, যখন রান্না করব প্ল্যান করছি, সিদ্ধ করে ফেলছি, তখন তো আর কিছু করার নাই, যেভাবে হোক উঠাতেই হবে। তো মেয়ের জন্য একটা কাঁচা ডিম রেখে, ও আবার হলুদ মাখা ডিম খায় না, ওটা রেখে বাদ বাকিগুলো একটু প্যানে ভেজে নিলাম। ভেজে নিয়ে আর মশলা, বাটা মশলা আসলে আমার শেষ হয়ে গেছে, তাই হচ্ছে আমি কেটে মশলা, আজকে হচ্ছে মশলা কেটে দিয়েই রান্না করলাম। বাটা মশলা বেশি দিন যেমন রান্না করি তেমন যায় আর কি, এবার বেশি দিন গেল না এই জন্য। তো মশলা ভালো করে কেটে একটু কষাই নিলাম, কষাই তারপরে হচ্ছে মশলাটা ভালো করে মশলার ভিতরে আর মশলা দিয়ে তারপরে ডিম দিয়ে একটু কষাবো, কষাই পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। এটা যদি বাটা মশলা হতো বা ব্লেন্ডার করা মশলা হতো, অনেক টেস্ট দেখা যেত, অনেক সুন্দর দেখা যেত। কিন্তু কি আর করা, যখন শেষ হয়ে গেছে। তো অন্য চুলায় আমার হচ্ছে বসানো শুটকি মাছের তরকারি, ওইটা হয়ে গেছে। আর হচ্ছে এটা ডিম ভোনা, এটাও হয়ে যাচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। প্রতিদিনের রান্নাবান্না টুকটাক যা করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার ভিডিওটা সবাই দেখবেন, আশা করি সবাই সাপোর্ট করবেন। এই যে আমি পানি দিয়ে দিলাম, পানিতে এখন একটু ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ পরে হয়ে যাবে। এই তো আমার ডিম ভোনা প্রায় শেষের দিকে হয়ে গেছে। আসলে রান্না করতে সময় লাগে না যদি কোটাবাটা, আমি আসলে সব গুছাইয়ে রান্না করতে পারি না, ওই রকম করি না। আমি একবারে চুলার উপর প্যান বসাই দিয়ে কুটি আর রান্না করি। তো সবাই আর কি এই পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।